প্রচন্ড খাড়াই। আর রাস্তাটা যদি আবার ভালো বা চওড়া হতো তাহলেও একটা হয়, যেমন সরুর রাস্তা তেমন খারাপ রাস্তা। গুড মর্নিং গাইস, এই মুহূর্তে রয়েছি পেলিং এর হোটেলে। আর এই যে হোটেলের বেডের অবস্থা, আর বাইরে আগের পার্টি দেখেছেন কি হচপচ করে এসেছিলাম এই হোটেলে। আর এই যে রেডি হয়ে গেছে এখন বেরোনোর জন্য। আর এই যে বাইরে অবস্থা, পুরো সামনেই কাঞ্চনজঙ্ঘা, কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না ফগের জন্য। ফগের জন্য কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো এই জায়গাটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। আর সকালে সানরাইজ হওয়ার কথা ছিল এই দিকের একটা পাহাড়ে, কিন্তু ফগের জন্য সব বেকার। কালকে রাতে অত অ্যাডভেঞ্চারাস ড্রাইভ পুরো বেকার হয়ে গেল। আসলে একটাই উদ্দেশ্য ছিল যে কাঞ্চনজঙ্ঘা যেন সকালবেলা দেখতে পাই, সানরাইজ যেন দেখতে পাই, কিন্তু সব বেকার। কাল একে রাতে ল্যান্ডস্লাইড, তার জন্য রাস্তায় আটকে থাকা, তারপর তো ওই রকম ভয়ঙ্কর রাস্তা দিয়ে, মানে কি বলবো, রাবাংলা থেকে পেলিংয়ের যে রাস্তা একদম শেষ হয়ে গেছে, শেষ। মানে রাস্তা বলতে কিছু নেই, প্রায় 50-60% রাস্তা বলতে কিচ্ছু নেই। সেই জায়গা দিয়ে এত ভয়ানক কন্ডিশনে গাড়ি নিয়ে এসেছি, আগের পার্টে বলেওছি, এই পার্টেও বলছি। তো যাই হোক, এবার পেলিংয়ে এখন রয়েছি, পেলিংয়ে এখন বেরোবো। এখন 2-3টে স্পট ঘোরার কথা আছে, সেই জায়গাগুলো ঘুরবো, তারপর শিলিগুড়ি ব্যাক করবো। সেরকমই প্ল্যান আছে, জানি না মাঝখানে আবার প্ল্যান চেঞ্জ হতে পারে। ব্যাগপত্র রেডি, চলো বেরোনো যাক। ছিল কালকে রাতে আমাদের হোটেল, আর এবার বেরোনো যাক এখান থেকে। পার্কিংও মোটামুটি হোটেলের সামনেই পেয়ে গেছিলাম, অসুবিধা হয়নি। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন যে পেলিং স্কাই ওয়াক। ঠিক রাস্তায় যাচ্ছি তো? গুগল বাবা, হ্যাঁ ঠিক রাস্তায় যাচ্ছি। এটা কুকুর না ভল্লুক? এটা এটা তো ভল্লুক মনে হচ্ছে। ওকে ওকে, স্কাই ওয়াকে যাওয়ার রাস্তা খুবই বাজে, খুবই বাজে। আর কাল থেকে এই খারাপ রাস্তা যেন আমাদের আর পিছু ছাড়ছে না। এই হচ্ছে স্কাই ওয়াকে ওঠার রাস্তার ওইদিকে একটা বড় বুদ্ধ মূর্তি আছে, তা আগে ওঠা যাক। উঠে তারপর দেখছি কিন্তু অনেকটা ঘুরে 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 উঠতে হবে যা মনে হচ্ছে। নিচে থেকে এরকমভাবে সিঁড়ি দিয়ে উঠতে হবে, আর এরকম ধরনের র্যাম্পও করা আছে। তো দেখা যাক উপর পর্যন্ত আগে পৌঁছাই। এই হচ্ছে গ্লাস ব্রিজ, উপরে বুদ্ধর মূর্তি, আর এই যে তলায় সব দেখা যাচ্ছে। ওখানে রয়েছে গাড়ি পার্কিং, আর এই যে এই গ্লাস ব্রিজের উপর দিয়ে হাঁটতে হাঁটতে নিচের দিকে তাকালে মাথা ঘুরছে। এই কাঁচ দিয়ে দেখা যাচ্ছে তো নিচে। বুদ্ধর মূর্তির কাছে পৌঁছাতে অনেকগুলো সিঁড়ি ভাঙতে হবে। চলো উপরে ওঠা যাক। এই বাবা, জুতো পরে কে চলে এসছে? পুলিশে আটকায়নি? ওখানে তো জুতো রাখার র্যাক রয়েছে, এখানে জুতো পরে ঢোকা যায় না। এই যে জুতো হাতে নিয়ে যাচ্ছে। মূর্তিটা ফগে এমন ভাবে ঢেকে রয়েছে যে স্পষ্ট দেখা যাচ্ছে না, কিছুতেই আসছে না। বারবার একটু ক্লিয়ার হচ্ছে, ক্যামেরা বার করতে করতে আবার ফগ চলে আসছে। তো লাগছে, ব্যাপক লাগছে, জায়গাটা অসাধারণ। আর এখনো এতগুলো সিঁড়ি উঠতে বাকি, আর অলরেডি এতগুলো সিঁড়ি ভেঙে চলে এসেছি, অনেকটা সিঁড়ি। আর এখানে একটাই সমস্যা, যদি বয়স্ক মানুষ হয় তাদের পক্ষে ওঠাটা খুবই চাপের ব্যাপার। ঘেমে গেলাম, বহু কষ্টে উপর পর্যন্ত পৌঁছেছি। আর এই যে সামনে একটা মনেস্ট্রি, আর এই তার কারুকার্য, একটু গার্ডেন আছে সামান্য।
এটা হচ্ছে বুদ্ধ মূর্তির একদম উপর থেকে ভিউটা। গ্লাস ব্রিজটা ঠিক মতো দেখাও যাচ্ছে না, এই যে পুরো এই যে এই জায়গাটা হচ্ছে গ্লাস ব্রিজ। আমরা এসেছি আরও ওই দিক থেকে, পার্কিং থেকে উঠে গ্লাস ব্রিজ থেকে এতগুলো সিঁড়ি ভেঙে এই উপরে। আর এই যে উপরে বুদ্ধ মূর্তি, প্রচুর উপরে। আর এত সুন্দর লাগছে, চতুর্দিক থেকে যেন মেঘ ভেসে ভেসে আসছে গায়ে। পুরো নিচে দিয়ে যেন মনে হচ্ছে মেঘ বয়ে যাচ্ছে। এই যে নিচে এবার স্কাই ওয়াকটা মোটামুটি দেখা যাচ্ছে মেঘ সরে। আর এই যে আশেপাশের ভিউ। এবার আস্তে আস্তে নিচের দিকে নামা যাক। চলো এবার পেলিংয়ের স্কাই ওয়াক আর এই বৌদ্ধিস্ট মনেস্ট্রিকে বাই বাই করার সময় হয়ে গেছে, এবার বেরোনো যাক। এই যে স্কাই ওয়াকে যাওয়ার টিকিট 100 টাকা পার হেড, আর গাড়ির জন্য আলাদা চার্জ আছে, সেটা এখন বেরোনোর সময় বোঝা যাবে। মোস্ট প্রবাবলি 100 টাকা বা 50 টাকা কিছু একটা হবে। চলো বেরোনো যাক পার্কিং থেকে, দেখা যাক কত টাকা নেয় পার্কিং চার্জ। ও আমি সিট বেল্ট পরিনি। আচ্ছা আচ্ছা বাবা, পরে নিচ্ছি মেরি মা। হ্যাঁ, আর আসার সময় রাস্তাটা এতই খারাপ ছিল, কোনো রকম ভিডিও ফুটেজ দেওয়া হয়নি। এবার নামার সময় দেখি যদি সম্ভব হয় ভিডিও ফুটেজ নেব। ওইখানে টাকা নিয়ে দাঁড়িয়ে রয়েছে চার্জ নেওয়ার জন্য। এই যে দেখুন কিরকম খাড়াই রাস্তা, যেমন খারাপ তেমন খাড়াই। আসার সময় ফুল কনসেন্ট্রেশন ছিল গাড়ি চালানোর প্রতি, ওই জন্য সেই সময় আর কোনো ভিডিও করিনি। প্রচণ্ড খাড়াই। আর রাস্তাটা যদি আবার ভালো বা চওড়া হতো তাহলেও একটা হয়, যেমন সরুর রাস্তা তেমন খারাপ রাস্তা। এখন ঘটনা হচ্ছে, কালকে রাতে যা অ্যাডভেঞ্চার হয়ে গেছে তার কাছে এখন এইগুলো যেন মনে হচ্ছে বাচ্চা, এগুলো আর গায়ে লাগছে না। যতই খারাপ রাস্তা হোক আর যতই খারাই রাস্তা হোক, এখন এগুলোকে আর অতটা কেয়ার করতে হচ্ছে না। কালকে যা ডেঞ্জারাস কন্ডিশনের মধ্যে দিয়ে এসেছি। দেখুন রাস্তার অবস্থা, পুরো শার্প ইউটার্ন আর বিভৎস রকম খারাই। পুরো হর্ন দিতে দিতে যেতে হচ্ছে, অপোজিট সাইড থেকে গাড়ি চলে আসলেই মুশকিল। চলো, ইউটার্ন গুলো মারাত্মক, সবই মারাত্মক। যেমন খাড়াই তেমনই ব্যাক। এইসব জায়গায় এত টুরিস্ট আসে মানে কি, যা পার্কিং ফুল হয়ে ওভার পার্কিং হয়ে যায়, মানে এত গাড়ি থাকে। তো সেই জায়গায় কেন রাস্তাগুলো ঠিক করে না, এটাই মানে একটা অবাক করা বিষয়। রাস্তাগুলো ঠিক করা না করার পিছনে কি অন্য কোনো কারণ আছে জানি না, আমার মাথায় ঢুকছে না। কারণ এই রাস্তাগুলো তো ঝকঝকে হয়ে যাওয়া উচিত, এত টুরিস্ট যেখানে আসে। এখানে আপনারা চাইলে প্যারাগ্লাইডিংও করতে পারেন, কিন্তু প্যারাগ্লাইডিং করার এখন ইচ্ছা নেই, কারণ কাল থেকে যে অ্যাডভেঞ্চার চলছে ওই যথেষ্ট। আর প্যারাগ্লাইডিংয়ের অ্যাডভেঞ্চার দরকার নেই। আর প্যারাগ্লাইডিং অলরেডি আমি একবার করেছি। আর প্যারাগ্লাইডিং এমন একটা জিনিস, ওই একবার দুবার করার পর আর সেরকম ধরনের ভালো লাগে না, মানে একই জিনিস আর কি আর নতুন ধরনের কি দেখবেন, আমার খুব একটা ভালো লাগে না। সো প্যারাগ্লাইডিং এখন আর টাইম নষ্ট করবো না। যদি আপনারা এসে এখানে প্যারাগ্লাইডিং করতে চান সেক্ষেত্রে করতে পারেন। তো এখান থেকে এগোনো যাক। অসাধারণ লাগছে, ফরেস্টটা অসাধারণ লাগছে, পুরো ফগে এত সুন্দর লাগছে। গোপ্রো বাবু কেমন ছবি নিচ্ছেন আপনি, বোঝা যাচ্ছে না,
যখন ল্যাপটপে ফেলবো তখন বোঝা যাবে, ভিউয়ার্সদের জন্য ভালো লাগে। এই জায়গাটা সুন্দর, বেশ একটা মনেস্ট্রি টাইপের। দাঁড়া রে ভাই, খারাপ রাস্তা, পিছন থেকে হর্ন মারছে। একটু বাঁ দিক ডান দিক এদিক ওদিক খুললেই ব্যাস গাড়ির চাকা নিচে। আমরা যেখান দিয়ে যাচ্ছি এটা একটা বার্ড স্যাংচুয়ারি, কিন্তু পাখির প্রচুর রকমের আওয়াজ পাচ্ছি কিন্তু দেখতে পাচ্ছি না। গাড়ি চালাতে চালাতে পাখি দেখা যাচ্ছে না। আরে গাড়িটা তো বড্ড ডিস্টার্ব করছে, গাড়িটা ছেড়ে দিই, শান্তিতে যাবো কোথায় তা না। যা, ছাড়ছি তাও যাচ্ছে না, কি জ্বালা। দেখুন এখানে অবস্থা, দেখুন কি অবস্থা, পুরো জঙ্গলের মধ্যে গাড়ি দুদিক থেকে। আর এখানে বোধহয় কিছু একটা আছে, একটু টিন দিয়ে সামান্য ঘেরা। বার্ড সেঞ্চুয়ারি তো, এখানে বোধহয় ঘোরার একটা জায়গা আছে নাকি, কোথায় তো ঢুকছে লোক সেটাই তো দেখতে চাই। সামনে বোধহয় গেট আছে, হ্যাঁ সামনে গেট আছে, আপনারা চাইলে এখানে এসে ঘুরতে পারেন পাখি টাকি দেখার যদি ইচ্ছা থাকে। না এই মুহূর্তে আমার কাছে ডিএসএলআর আছে, না আমার এই মুহূর্তে ঢোকার ইচ্ছা আছে। এত স্পট ঘুরতে ভালো লাগে না আমার, পাহাড়ে গাড়ি চালাতে ভালো লাগে, এটাই ঠিক আছে। যাক, গ্যাদারিং পার হয়ে আবার একটা লোকালয়ের মধ্যে দিয়ে যাচ্ছি। প্রত্যেকটা জায়গারই নাম আছে, কিন্তু এই জায়গাগুলো এত সরু রাস্তা না, এটাই হচ্ছে সমস্যা। আমি দেখেছি একমাত্র লাভার রাস্তা, যেমন সুন্দর রাস্তা, যেমন চওড়া রাস্তা, তেমন সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট আছে। সিকিম আর 1 মাস পরে আসলে ভালো করতাম, কারণ জাস্ট 1 মাস আগেই ওই রকম বিধ্বংসী কাণ্ড কারখানা হয়েছে, ল্যান্ডস্লাইড। আর 1 মাস যেতে না যেতেই চলে এসেছি, যার জন্য পুরোপুরি সিকিম এখনো পর্যন্ত সেই আগের ছন্দে আসতে পারিনি। আর তাছাড়াও সিকিমের রাস্তা টাস্তাও দেখছি, যে জায়গাগুলো ল্যান্ডস্লাইড হয়ও নি, অনেক জায়গাতেই রাস্তা টাস্তা দেখছি অনেক খারাপ হয়ে গেছে। তো কিছু করার নেই, আগে এসেছিলাম যখন তখন এত খারাপ রাস্তা ছিল না। লাগলো ওই জন্য গাড়িটা দাঁড় করিয়ে এখানে একটু ছবি ভিডিও তুলি। এইদিকে রয়েছে বিশাল খাদ, তলা দিয়ে কি নদী আছে না, আর কিছু তার আছে। নিজে গাড়ি নিয়ে আসার এই একটাই মজা, সেটা হচ্ছে যেখানে ইচ্ছা হবে সেখানে দাঁড়াও, সেখানে দাঁড়িয়ে ছবি তোলো, ভিডিও করো, যা ইচ্ছা করো। আর এখান থেকে গাড়ি ভাড়া করে আসলে তারা যেখানে দাঁড় করাতে চাইবে সেখানেই দাঁড়াবে, আর সেখানেই আপনাকে যা করার করতে হবে, আপনি আপনার খেয়াল খুশি মতো কিচ্ছু করতে পারবেন না। জ্যাকেট খুলে জাস্ট হাফাতা গেঞ্জি। আর এবার অবাক করা বিষয় হচ্ছে, এইবার সিকিমে এসে দেখছি একটু ঠান্ডা নেই, মানে যে ঠান্ডাটা উপভোগ করার জন্য আসতে চাওয়া সিকিম, তার কিছুই পাচ্ছি না, কোনো ঠান্ডাই পাচ্ছি না সিকিমে। আর এটা মেনে নেওয়া যায়, সিকিমে যদি এসে ঠান্ডা না পাই কিছু বলার নেই। এই পতাকাগুলো লাগানো থাকলে ব্যাপক লাগে, আর এই পতাকাগুলো একমাত্র এই পাহাড়ি এলাকাতেই দেখা যায়, বিশেষ করে সিকিমে। দার্জিলিংয়েও এত দেখা যায় না। তবে একটা জিনিস বলতেই হবে, যে সিকিমের ম্যাক্সিমাম রাস্তাই খুব খারাপ অবস্থা, ম্যাক্সিমাম রাস্তা, ভালো রাস্তা খুব কম। এর আগেও সিকিমে এসেছি আমি, তখন এতটা খারাপ রাস্তা পাইনি, কিন্তু এইবার যেন অত্যাধিক খারাপ রাস্তা পাচ্ছি, অত্যাধিক। মানে ভালো রাস্তা পাওয়া হচ্ছে ভাগ্যের ব্যাপার হয়ে যাচ্ছে এখন। পেলিং থেকে শিলিগুড়ি যাওয়ার রাস্তা এত সরু, মাঝে মাঝে গাড়ির চাকা একদম পুরো সাইডে চলে যাচ্ছে। আর সামনে থেকে যদি লরি বা বাস আসে, বাস যদিও আসছে না এই রাস্তায়, দেখছি না আমি একটাও বাস এখনো পর্যন্ত। লরি যদি আসে তাহলে আরও সমস্যা হয়ে যাচ্ছে। আর গুগল তো টাইম কমাচ্ছে না, গুগল আধ ঘন্টা আগেও দেখিয়েছিল 4 ঘন্টা 5 মিনিট টাইম লাগবে, এখনও দেখাচ্ছে 3 ঘন্টা 57 মিনিট টাইম লাগবে। গুগলের টাইম আর কমছে না। এই দেখুন লরি আসছে, আর আমাদের গাড়ির কি অবস্থা।
কোথা দিয়ে নিয়ে যাচ্ছে আমরা নিজেরাও বুঝে উঠতে পারছি না। লরিগুলো আসলেই সমস্যা হয়ে যাচ্ছে, পুরো জায়গাটা তো ওই নিয়ে নিচ্ছে। তাও ভালো বাঁ দিকে বাড়িঘর রয়েছে, যেখানে বাড়িঘর কিচ্ছু নেই, পুরো ফাঁকা জায়গা, পাশে খাদ, সেখানে কি অবস্থা হচ্ছে ভাবুন না। এই যে আবার আসছে, আমাকে রাস্তার থেকে নেমে আসতে হচ্ছে। আরে বাবা, রোড কন্ডিশন দেখুন কি অবস্থা, বাস রে। আস্তে আস্তে, বেশি জোরে করার দরকার নেই, কোনো প্রয়োজন নেই। গাড়ির সকালের 12টা বাজিয়ে, তো ভয়ানক রাস্তা। তার মধ্যে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে। এইসব রাস্তাতে চলতে অভ্যস্ত এখানকার যারা। এরা তো এখানে চালাতে এরা বাধ্য, অভ্যস্ত প্লাস বাধ্য। শুকিয়ে যাচ্ছে। এই যে সিকিমের লোহার ব্রিজ, নর্থ সিকিমের দিকে গেলে অনেক দেখা যায়, কিন্তু এই দিকে অতটা দেখা যায় না, কিন্তু এই একটা রয়েছে দেখছি, এটা ল্যান্ডস্লাইডের কারণেই বানিয়েছে। এইটাই রে, এটাই সেই রাস্তাটা। এখানে অলরেডি বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, আর এখানে একটা লাঞ্চ করার জায়গা পেয়ে গেছি, তো ঝপাঝপ লাঞ্চটা এখানে করে নিই। লাঞ্চ হয়ে গেলে টেনশন ফ্রি।